আমরা যখন নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলা কলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে আপনারা দেখবেন আর কি। এটা আমাদের কাছে এটার একটা কপি আছে, আপনারা নিজেরাও দেখতে পারেন, এখানে আছে, আপনারা দেখেন। ঠিক বিএনপিটা মাঝখানে, যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে, আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয়। এবং কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরা দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই, এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কীভাবে হয়েছে এবং তাতে কোন প্রতীক প্রথম লাইনে বসছে, দ্বিতীয় লাইনে বসছে, এটা তারা খেয়াল করেন না। তারা বলেছেন যে এটা অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। আমরা তাদেরকে বললাম যে অবশ্যই অ্যালফাবেটিক্যালি সাজানো হবে, কিন্তু এটা যদি 5টা কলাম না হয়ে যদি 4টা কলাম হতো কিংবা 6টা কলাম হতো, যদি এটা 14টা লাইন না হয়ে 13টা লাইন হতো বা 15টা লাইন হতো, তাহলে ঠিক এখন যেভাবে আসে সেভাবে হতো না। কিন্তু এক্স্যাক্টলি 5টা কলাম এবং 14টা লাইন করে 3টি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা এমনি এমনি হয় নাই। আমরা মনে করি যারাই এর পেছনে থাকুক, যারাই এই ঘটনার জন্য দায়ী থাকুক, আমরা তাদের বলেছি যে আপনারা তাদের ব্যাপারে খোঁজ খবর নেন যে কারা এই কাজটা করেছে। আর আপনারা জানেন যে এই ব্যাপারে অনেক রিসার্চ আছে সারা দুনিয়ায়, এবং সেখানে বলা হয়েছে যে শুধু প্রতীকের অবস্থানের কারণে 1 থেকে 10% ভোটের এদিক ওদিক হতে পারে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা দেশের ভেতরে এখনও বিলি হয় নাই এবং যথেষ্ট সময় আছে হাতে, এবং ভোটার মানে যে ব্যালট পেপার পুনরায় ছাপানোর বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশে। কাজেই এটা আপনাদের সংশোধন করা উচিত এবং দরকার হলে আপনারা পুনরায় ছাপায় এটা বিলি করবেন। এ ব্যাপারে যথেষ্ট সময় আছে।